আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমি আমার বাগানের চন্দ্রমল্লিকা ফুলগুলি আপনাদের একটু ভালো করে আজকে দেখাবো। আসলে দেখানোটা মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমি ফুলগুলি একটু রোদ্রে রাখবো। আর এই গাছটা না আমি একদম লুকিয়ে রেখেছি টবের পিছন দিকে, যেন হচ্ছে মাচার নিচে, যেন গাছটাকে ক্ষতি না করতে পারে। আসলে হিংসা করে যে আমার ওই 2টা গাছ নষ্ট করে দিয়েছে, এর চাইতে 10 গুণ না, আরও বলা যায় 100 গুণ বেশি গাছটা ভালো ছিল, ফুলের কলি এসেছিল। তো যাই হোক, ওইখানে ওই 2টা গাছ বাঁচাতে পারিনি। তো এই মাতৃগাছই বলা যায়, এটা গত বছরের টবেই ছিল। তো এটা বাঁচানোর জন্য মূলত আমি চিপায় ঢুকিয়ে রেখেছি, মানে কিনা কি বলবো, টবের নিচ দিয়ে। তো হচ্ছে এখানে এই ছোট্ট একটা টবে এতটুকু একটু মাটিতে কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একদম অল্প পরিমাণে মাটি আছে, খুব বেশি নেই, আবার পুরনো মাটি অনেক। তার সাথে অ্যালোভেরাও একটা গাছ আছে। তো আজকে এই গাছটাকে একটু রোদ্রের দিকে রেখে দিব, কারণ ছায়া থেকে থেকে এর সৌন্দর্যটা মানে কেমন যেন ফ্যাকাশা হয়ে গেছে। এত সুন্দর চন্দ্রমল্লিকা ফুল, অথচ কেমন যেন একটু ফ্যাকাশা ফ্যাকাশা। তাই ভাবলাম একটু টবের ছাদের কিনারা দিয়ে একটু গাছটা রাখি, যাতে করে কালারটা সুন্দর আসে। আর দোয়া করবেন আমার গাছটার জন্যে, গাছটা যেন আমার বেঁচে থাকে। আসলে ফুলগুলি অনেক সুন্দর, যদিও বছরে একবার হয়, তারপরেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর এই গাছটা জানেন, এটা আমার বিয়েরও 1-2 বছর আগে কেনা। দেখা যায় যে এর হচ্ছে যখন গাছ কিনি মাদার গাছ, তখন এখন থেকে প্রায় 7-8 বছর কিংবা 9 বছর আগে গাছটা কিনা হয়েছিল। সেখান থেকে আমার মা বাঁচিয়ে রাখতে রাখতে লাস্টে হচ্ছে কয়েক বছর থেকে 3 সিজন থেকে আমার ছাদে আছে। তো খুব ভালো লাগে, এই ফুলটা আমার অনেক পছন্দের। আরও ভ্যারাইটিস ছিল চন্দ্রমল্লিকার, তবে ওইগুলি অত ভালো লাগতো না। এইটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতো। চন্দ্রমল্লিকার সাথে এর নামটা কিন্তু একদম হচ্ছে মিলে যায়। চন্দ্র মানেই তো চাঁদ, আর চাঁদ মানেই সাদা। তো আমার কিন্তু খুব ভালো লাগে, রাত্রেবেলা যখন ছাদে আসা হয় তখন দেখা যায় যে একদম সাদা ধপধপা হয়ে ফুটে আছে। তো ওদের রেখে চলে আসলাম এদিকে, এই কিনারায় আমি টমেটো গাছটা রেখেছি, না হলে মনে হয় এই গাছটাও নষ্ট করে ফেলতো। আসলে কি বলবো, প্রতিনিয়তই কোনো না কোনোভাবে আমার গাছে ক্ষতি চলতেই থাকে, কোনো না কোনোভাবেই এখনও হচ্ছে। তো যাই হোক, এই কথা বাদ দেই। আর এই টমেটো গাছগুলি এই ছোট্ট একটা টবে 2টা গাছ রাখার কারণ, গাছ 2টা এতই ভালো লাগছিল, 2টা গাছই কিন্তু মানে খুব ভালো ছিল। কোনটা রেখে কোনটা তুলবো এই অবস্থা হয়েছিল, এর জন্যে মূলত আমি গাছ রেখে দিয়েছি 2টাই। আর এই যে দেখেন, পাখিতে কিন্তু আমার ছিমের ফুলগুলি সবসময় খেয়ে নিচ্ছে। গতবার তাও প্রথম দিকে খেয়েছিল, বাকি সময়গুলি আমি অনেক অনেক ছিম পেয়েছিলাম, এবার তার 1 ভাগও পেলাম না। পাখি কিন্তু আমার প্রচুর ক্ষতি করছে। আর এই যে গুড়ি গুড়ি এগুলি পড়ে আছে, এগুলি কিন্তু সবই হচ্ছে ছিমের ফুল, যেগুলি পাখি খেয়ে নষ্ট করে ফেলেছে। কি করার, হয়তোবা আমার রিজিকে নেই, যার জন্যে হয়নি। তবে হচ্ছে আজকে আমার ছাদে কোনো তেমন গুরুত্বপূর্ণ কাজ নেই, আপনাদের সাথে একটু রেগুলার যে কাজগুলি করি সেগুলোই একটু শেয়ার করব। আর এই যে এখানেও দেখেন একসাথে কতগুলো জমা হয়ে আছে। আর এই পুঁই শাকের বিচিতে পুঁই শাক গাছে যে কী পরিমাণে বিচি এসেছে সেটা আপনাদের দেখাবো। তার আগে এই যে দেখেন, সব জায়গাতেই মানে পাখি খেয়ে নিচ্ছে। একটা ডোকা লটকে আছে, এই ডোকাটা কিন্তু বসার জায়গা নাই, তারপরেও কিভাবে করে ফুলগুলি খেয়ে নিয়েছে। আর এই যে দেখেন মাশাল্লাহ, আমার পুঁই শাকের গাছটাতে কি পরিমাণে ফল ধরেছে, এত ধরেছে, আমি তো অবাক হয়ে গেছি। আসলেই হচ্ছে পরিশ্রম করলে সফলতা আসবেই, হয়তো বা আগে পরে কিংবা কখনো হচ্ছে না আসতেও পারে, ভাগ্যেরও কিছু ব্যাপার থাকে। তো আমি অনেক হচ্ছে চেষ্টা করেছিলাম যে আমার পুঁই শাকের গাছে যেন এরকমভাবে ফল হয়। তো কিভাবে করবেন আগামী বছর, অবশ্যই আপনাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ টিপস, যাদের কাছে কম পরিমাণে পুঁই ফল হয় তাদের জন্যে। তো আপনারা হচ্ছে কাটতেই থাকবেন যতদিন পর্যন্ত না এরকম থোপালো মানে থোকাভাবে পুঁইয়ের বিচি বের হবে, ঠিক ততদিন পর্যন্ত পুঁই শাক কাটতেই থাকবেন। এতে করে দেখা যায় যে পুঁই শাকও খাওয়া হবে, আবার একসাথে কিন্তু অনেক পুঁইয়ের বিচি হবে। তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আর এই যে দেখেন পাকতে শুরু করেছে। প্রথমেই কিন্তু আমি আমার
বীজের জন্য কিছু বীজ রেখে দিব, তারপরে কিন্তু পরে দেখা যায় হচ্ছে যদি রিজিকে থাকে তাহলে খাবো। পুরো গাছটাতেই কিন্তু হচ্ছে এইভাবে এসেছে, আর পরিমাণটা খুব কম গাছের পরিমাণটা, তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ ছোট্ট একটু জায়গাতে এত পরিমাণে পুঁই শাকের ফল এসেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই পুঁই শাকগুলি। আর যেই আর একটা টবের পুঁই শাক উঠিয়ে ফেলেছিলাম, ওই টবে যে চিচিঙ্গা গাছ ছিল ওটাতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দরভাবে ডগা ছেড়েছে কাটিং করার ফলে। প্রথম ডগাটা কিন্তু অনেক চিকন ছিল, তো কাটিং করার পরে যে টুজিগুলি বের হচ্ছে সেগুলো কিন্তু অনেক মোটা মোটা, তো দেখে কিন্তু খুব ভালো লাগছে। আর আজকে না 2টা ফুলও ফুটেছে, এই যে একটা আর এইখানে একটা। তো দেখলে আসলে যখন নিজের গাছে ফুল ফল আসে তখন কিন্তু অনেক ভালো লাগে, আবার বীজ থেকে যখন গাছ বের হয় তখনও কিন্তু খুব বেশি ভালো লাগে। আর এদিকে একটা হচ্ছে মানে আস্তে আস্তে স্লো মোশনে একটা গাছ বাড়তে বাড়তে মাচায় উঠেছে বেশ কিছুদিন আগে, তবে কাটিং করা হয়নি। এখানে ডোগাটা চাকা লাগার কারণে একটা ডোগা বের হয়েছে, তবে ওটাতে লাউ আসেনি, তাই ডোগাটা আজকে কাটিং করে দিলাম যেন হচ্ছে আমার গাছে লাউ আসে। আর এদিকে একটা হারভেস্ট করার পরে কিন্তু আবারও বেশ কিছু ছোট ছোট লাউ চলে এসেছে। তো এগুলি আবার কিছুদিন পরেই দেখা যায় 15 দিন পরেই কিন্তু আমি দেখা যায় লাউ খেতে পারবো, 15 থেকে সর্বোচ্চ 20 দিন। আর এই প্রত্যেকটা ডোগাতে যে নতুন নতুন শাখা বের হচ্ছে, প্রত্যেকটা শাখা কিন্তু ছোট ছোট লাউ নিয়ে বের হচ্ছে। আসলে এই পর্যায়ে যেই পরিমাণে লাউ আসে সেগুলি কোনোটাই কাজে লাগে না, শুধুমাত্র একটা দুইটা থাকে। আর এদিকে দেখেন কি অবস্থা, আমার সাজনাগুলির প্রতি লাউয়ের যেই হাত পাগুলি আছে এগুলি সবসময় আক্রমণ করতেই থাকে, খালি ধরে ধরে নেয়, গাছ বেয়ে বেয়ে উপরে উঠতে চায়। কি করার, এখানে একটা চিকন সজনে ডাঁটা হচ্ছে ধরে ফেলেছে, তো আমি ছুটানোর চেষ্টা করতে করতেই কিন্তু ডাঁটাটা ভেঙে গেছে, খুব খারাপ লেগেছে। এই যে দেখেন কিভাবে ভেঙে গেল ছুটাতে, যে আমি কখনো ভাবিনি যে এভাবে করে ভেঙে যাবে। আসলে যে কচি ডাঁটাগুলি চিকন চিকন এগুলি কিন্তু অনেক সফট হয়, নরম হয়, অল্পতে ভেঙে যায়, এই জন্যে ভেঙে গেল আলতোভাবে টান দিতেই। তো এইভাবে করে কিন্তু প্রতিদিনই আমি ছুটাতে থাকি, ভাবছি লাউয়ের ডগাগুলি কেটে কেটে সরিয়ে দিব। শুধু লাউ না, এখানে একটা করলা গাছ উঠেছে, এটাও কিন্তু দেখা যায় আমার সজনে গাছ বেয়ে উপরে উঠতে চায়। তো মাশাল্লাহ আমার সজনের কথা কি বলবো, সবাই তো জানেন। এদিকেও মাশাল্লাহ অনেক হচ্ছে লাউয়ের কলি এসেছে, আর সাজনা তো আছেই এদিকে। আর এখানে যে টমেটো গাছটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো, দেখেন বেশি মাটি খাবার পেয়ে কিন্তু গাছটা কি পরিমাণে বড় হয়েছে। টমেটো গাছটা ফুল ফলের কোনো খবর নেই, কিন্তু বড় হয়েই যাচ্ছে। আসলে অতিরিক্ত খাবারও অতিরিক্ত মাটিরও হচ্ছে দরকার হয় না ফুল ফলের জন্যে, এটা হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আর কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সিমের যে বীজ বপন করেছি সেটার থেকে বীজও মানে চারাও বের হয়েছিল, তবে আমার অবহেলার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত। আর এদিকে আমার ছেলে কিন্তু চলে এসেছে, তো ভাবলাম যে পৃথিবীর সবথেকে ছোট একটা ফুলকপি আমার ছাদে হয়েছে, সেটা হচ্ছে ওকে দিয়ে তুলিয়ে নেই, ও একটু মজা পায় সবজি হারভেস্ট করতে, তো ওকে দিয়ে উঠালাম। এই যে দেখেন কত ছোট একটা হচ্ছে টুকরো মানে কপি, আমরা রান্নার সময় যেভাবে কাটি একটা মানে টুকরো, সেই পরিমাণ হয়েছে একটা ফুলকপি। তো কি করার, ও যে বেঁচে আছে এটাই অনেক, কতবার উঠানো হয়েছে, কতবার কি করা হয়েছে বলার মানে হিসাব নাই, কয়েকবারই গাছগুলি উঠানো হয়েছে। তো ভাবলাম ওই টবগুলিতে কি দেওয়া যায়, ছোট ছোট টব। তো যেহেতু মূলার চারা বের হয়েছে সেখান থেকে আমি মূলার একটা চারা লাগিয়ে দিই, তাহলে কিন্তু একটা মূলা ভালো মতোই বড় হবে। এই 5 লিটারের বোতলে খুব ভালো মানেরই হবে মূলা, যদি সার থাকে সেভাবে করে। তো এর জন্য আমি এভাবে লাগিয়ে দিলাম। আর মাটিগুলি কিন্তু অনেক হচ্ছে কি বলবো উর্বর মাটি, একদম উর্বর। কেন কীভাবে উর্বর হলো সেটা আপনাদের সাথে বলি। আমি তো কিছুদিন আগে দেখিয়েছিলাম যে কবুতরের মলা দিয়ে ছোট ছোট পটগুলো ভরেছি, তার সাথে পালং শাকের টব সবগুলি রেডি করেছিলাম। তো এখন তো সবগুলি পচে একদম সারে পরিণত হয়ে গেছে, আর এত ভালো মানের মাটি হয়েছে বলে বোঝানো যাবে না। আর এই টবটাও দেখেন, আমি কিন্তু যখন মাটিগুলো উল্টা পাল্টা দেই তখন কিন্তু দেখি যে এতটা নরম ঝরঝরে, আবার হচ্ছে ভেজা ভেজা মানে ময়েশ্চার আছে, খুব ভালো মানের একটা হচ্ছে মাটি তৈরি হয়েছে কবুতরের মল মিশানোর ফলে। শুধু যে কবুতরের মল দিয়েই হবে তা কিন্তু না, তার সাথে অবশ্যই কিচেন ওয়েস্ট ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু মাটির যে মানে গাছের যে পুষ্টিগুণ দরকার, খাদ্য দরকার, সেগুলি সবগুলি থাকবে।
তো আপনারা চেষ্টা করবেন এইভাবে করে আমার মতো করে কবুতরের মুরগির মলগুলি ব্যবহার করার জন্যে। তো এখানে একটা লাগিয়ে দিলাম, দেখা যাক হচ্ছে দুটো থেকে মূলা খেতে পারি কি না, আবার নষ্ট হয়ে যায়। তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন।